ভোটার কার্ডে আপনারা কিভাবে মোবাইল নম্বর লিঙ্ক করবেন একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে এতে অনেক সুবিধা পাবেন। যেমন আপনার ভোটার কার্ড যদি হারিয়ে যায় তাহলে খুব সহজে আপনার মোবাইলটা দিয়ে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলুন কিভাবে নম্বর লিঙ্ক করবেন। তো আপনাদের মোবাইলে গুগল ক্রোমটা ওপেন করবেন এবং এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ক্লিক করে নেবেন এবং তারপরে ভোটার বলে লিখে সার্চ করবেন এবং ভোটার লিখে সার্চ করার পর আপনারা এই প্রথম ওয়েবসাইটটা ভোটারে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। এটা একটু স্ক্রল করে আপনারা এইখানে নিচে দেখতে পাবেন ফিল ফ্রম এইটাতে আপনারা ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, এইখানে আপনাদেরকে সাইন আপ করার জন্য আপনাদের মোবাইল নম্বর এবং আপনার নাম এখানে লাগবে। তো আমি অলরেডি করে রেখেছি তাই আমাকে এখন করতে হলো না, কিন্তু আপনারা সেটা করে দেবেন। তারপরে আপনাদেরকে এখানে সেলফ এবং আধার ইলেক্টর বলে অপশন আসবে। তো বন্ধুরা আপনারা আধার ইলেক্টরে ক্লিক করবেন এবং এই ঘরে আপনাদের ভোটার কার্ডের এপিক নাম্বারটা এইখানে দিয়ে দেবেন এবং এইখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনার সব ডিটেলস দেখাবে, এখানে ওকে করবেন। এখানে ওকে করার পর এই দ্বিতীয় নাম্বার কারেকশন বলে আছে, এটা করে ওকে করবেন। ওকে করার পর এরকম আপনাদের একটা ফর্ম ওপেন হবে এবং এই ফর্মটাতে প্রথমে উপরের দিকে আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করুন এবং স্ক্রল করতে করতে নিচে এইখানে দেখতে পাবেন যে মোবাইল নম্বর দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর চলে এসেছে। এইখানে ঘরটা টিক করে আপনার এই বড় ঘরে আপনার মোবাইল নাম্বারটা এইখানে দিয়ে দেবেন এবং নেক্সট করবেন। নেক্সট করার পর বন্ধুরা আপনারা যে ডেটে করছেন সেই ডেটটা এখানে শো হবে এবং কোথা থেকে করছেন মানে আপনার বিধানসভার নাম এইখানে ঘরে আপনি দিয়ে এইখানে আপনি নেক্সট করে দেবেন। এটা নেক্সট করার পর উপরের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখানে দেখতেই পাচ্ছেন একটা ক্যাপচার দেখাচ্ছে, এই ক্যাপচারটা এই ঘরে ঠিকঠাকভাবে দিয়ে দেবেন এবং এটা দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই ঘরে আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপিটা এইখানে দিয়ে দেবেন। এই ওটিপিটা আমি দিয়ে দিলাম এবং এইখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছেন 8 নম্বর একটা ফর্ম ওপেন হলো। এটাতে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, কারণ নাম্বার ঠিক দিয়েছেন বলে ওটিপি এসেছে। নিচে এইখানে সাইন সাবমিট এবং ইয়েস করবেন। এটা করার পর আপনারা 1-2 সেকেন্ড এখানে ওয়েট করবেন। এটা ওয়েট করার পর এখানে দেখতেই পাচ্ছেন এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার 12টা আধার নাম্বার দেওয়ার পর গেট রিসেন্ট ওটিপি করবেন এবং ওটিপিটা এখানে এন্টার ইওর আধার ওটিপি এইখানে দিয়ে দেবেন। এইখানে দিয়ে দেওয়ার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করতে করতে এখানে দেখতেই পারবেন যে সাবমিট, এই সাবমিটটাতে আপনারা একবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করবেন, কারণ প্রসেসিংয়ের জন্য টাইম লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন আমাকে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। তো বন্ধুরা আমার এটা ভোটার কার্ডের নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। আপনারাও এইভাবেই আপনাদের ভোটার কার্ডের নাম্বার লিঙ্ক করতে পারবেন খুবই সহজে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে ভিডিওটা শেয়ার করুন। আর এরকম টেক ভিডিও দেখার জন্য সাইদুল টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।